আরে তামিম, তুমি কোথায়? দেখো বৃষ্টি চলে এসেছে, তাড়াতাড়ি করে এই খরগোশের বাচ্চাগুলোকে ঘরে নিতে হবে। আরে আবার পড়ে গেল। এই নে, আমি এটাকে ধরে নিয়ে আসতেছি। তোমাকে আর কতদিন বলবো তাড়াতাড়ি করে এই খরগোশের বাচ্চাগুলো ঘরটাকে বানাবে কি বানাবে না? আরে আমি তো ঘরটা কাজ শেষ করিনি এখনো, শেষ হতে আর 2 দিন লাগবে। তোমার 2 দিনে দেখবে আমার একটা খরগোশের বাচ্চাও বাঁচবে না, সবগুলো ভিজে মরে যাবে। খরগোশের বাচ্চাগুলো যদি কিছু হয় তাহলে তোমাকে ছাড়বো না। ঠিক আছে মিনি, আমি এখনই তোমাকে ঘরটা বানিয়ে দিচ্ছি। আসলে বন্ধুরা, আমরা যখন জঙ্গলে যাই তখন এই খরগোশের বাচ্চাগুলোকে একটি গর্তের ভিতর থেকে পেয়ে যাই। আমরা যখন খরগোশের বাচ্চাগুলোকে পেয়ে যাই তখন দেখতে পাই যে খরগোশের বাচ্চার মাটা মারা গেছে। তাই তো আমরা এই খরগোশগুলোকে বাসায় নিয়ে এসেছি, এগুলোকে সুন্দর করে লালন পালন করে বড় করব। দেখো আমার খরগোশের বাচ্চাগুলোকে ভিজিয়ে ফেলেছে, এখন এগুলোকে আমাকে শুকাতে হবে। তামিমের জ্বালায় আর আমার ভালো লাগে না। আরে তুমি আর কথা বলো না, দেখো আমি এখনই ঘরটাকে বানানোর জন্য তৈরি হয়ে যাচ্ছি। এই তো এখানে দরজাটাকে লাগিয়ে দিলাম, তারপর একটি লক লাগিয়ে দিতে হবে যাতে করে কোনো শিয়াল বা বন জঙ্গলের পশু পাখি এসে আমাদের খরগোশের বাচ্চাগুলোকে না নিয়ে যেতে পারে। আরে তামিম, এই ড্রামটি এখানে বসিয়েছো কেন? তোমাকে বলবো না, তুমি তো আমাকে বলবেই না। আমার খরগোশের বাচ্চাগুলো যদি কিছু হয় তাহলে তোমাকে কিন্তু আমি একদম ছাড়বো না। তোমার পেটেই তো বড় বড় বাচ্চা আছে, তুমি আর আমাকে কি মারবে? আমার খরগোশের বাচ্চার ফেভারিট এই সরিষা ফুলগুলোকে আমাকে এখন কাটতে হবে। অনেকক্ষণ হয়ে গেছে তাদেরকে কিছু খেতে দেই না, তাড়াতাড়ি করে এই সরিষা ফুলগুলোকে খেতে দেই। এই নে, তোরা সুন্দর করে চুপচাপ করে এই সরিষা ফুলগুলোকে খেয়ে নে। আসলে আমি এই ড্রামটা দিয়েছি, মানে এই ড্রামটা হচ্ছে তারা এই খরগোশগুলো এখান দিয়ে ঢুকবে। খরগোশের বাচ্চাগুলো ঘরে ঢোকার জন্য 2টি দরজা হবে, একটা হবে পিছন দিক দিয়ে দরজা, আরেকটা হবে সামনে দিয়ে। আরে মিনি, তুমি এই কাপটা আমাকে দিয়ে দাও। নাও, এই কাপ থেকে তুমি খাবার খাও। আমাকে এইবার এই মিনির কাপটাকে ছিদ্র করতে হবে। এইবার ছিদ্র করা শেষ হয়ে গেলে আমাকে মিনির এই ট্রেন গাড়ি মাথায় 2টা কাপকে লাগিয়ে দিতে হবে। কাপগুলো ভালোভাবে লাগানো শেষ হয়ে গেলে এইবার আমাকে এই ট্রেন গাড়িটাকে রং করতে হবে। আর এই ট্রেন গাড়িটার নাম দিব হচ্ছে মিনির খরগোশের ট্রেন গাড়ি। চলো এইবার এই ট্রেন গাড়িটাকে চালানো যাক। মিনি, তুমি কোথায়? তাড়াতাড়ি দেখো, তোমার খরগোশগুলোর জন্য আমি কত সুন্দর একটি ট্রেন গাড়ি বানিয়ে ফেলেছি। দাঁড়াও, এই বাচ্চাগুলোকে দিয়ে দেখি তো কি সুন্দর করে এগুলো এখানে থাকতে পারে কিনা। এই নে কাল্লু, তোকে আমি প্রথম দরজাটি দিয়ে ঢুকিয়ে দিলাম। এই তুমি আমার খরগোশ বাচ্চাগুলোকে কাল্লু বললো কেন? কাল্লুকে কাল্লু বলবো না তো কি বলবো? না, আজকে আমার বন্ধুরা সবাই কমেন্ট করবে এই কাল্লুর নামটা আমি কি দিব। কমেন্ট বক্স থেকে আমি শুধু 2টি নামই নিব, কেননা খরগোশ 2টি। চলো তোমাদেরকে দেখাই যে খরগোশগুলোকে যখন আমি জঙ্গল থেকে এনেছিলাম কতটা ছোট ছিল। যখন খরগোশগুলো ছোট ছোট ছিল তখন তামিম আমার কাছে চলে আসে। তামিম এসে বলতে থাকে যে তোমার এই খরগোশের বাচ্চাগুলোর জন্য আমি একটি ঘর বানিয়ে দিতে পারবো যদি তুমি আমাকে 500 টাকা দাও। ঠিক আছে, তাহলে তামিম তুমি কি পারবে আমার খরগোশগুলোর জন্য এরকম একটি ঘর বানিয়ে দিতে? কেন পারবো না, এটার জন্য 700 টাকা লাগবে। পুরোপুরি যদি এই ঘরটার মতন না হয় তাহলে কিন্তু তুমি আমাকে 800 টাকা দিতে হবে। ও আচ্ছা, এই ঘরটাই দাও, আমার টাকা দাও। তারপর তামিম 100 টাকা দিয়ে একটি ড্রাম এবং একটি গাড়ি নিয়ে চলে আসে। তারপর তো তোমরা দেখতেই পারলে যে তামিম কত সুন্দর করে এই ট্রেন গাড়িটাকে বানিয়ে ফেললো। আর বন্ধুরা, তোমরা কিন্তু একটা জিনিস ভুলে যেও না, তোমরা যদি এই খরগোশের বাচ্চাগুলোর নাম কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাও, সেখান থেকে আমি 2টি নাম কিন্তু এই খরগোশগুলোর নাম দিব। তো তাড়াতাড়ি সুন্দর সুন্দর 2টি নাম কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাও। আজকে দেখবো কে কে সুন্দর সুন্দর নাম জানে। তো ভালো থাকে, এই পর্যন্তই আজকের ভিডিওটা ছিল। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। খোদা হাফেজ, তোমরা সবাই ভালো থাকো। আর একটা কথা কিন্তু ভুলে যেও না, তোমরা যদি আমাদের এইরকম সুন্দর সুন্দর ক্রাফটের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যাবে যে আমরা এইরকম ভিডিও দেখতে চাই। আর আমাদের এইরকম নতুন নতুন ভিডিও দেখতে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর যদি বেল আইকনটি অন করো তাহলে কিন্তু তোমরা সবার প্রথমেই এইরকম ভিডিওগুলো দেখতে পারবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো এবং নিজের শরীরে যত্ন নাও। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওতে।